ম্যাচের শুরুতেই আমার হেলমেট উড়িয়ে দেয় এনিমি। তারপর গাইজ দেখতে পাচ্ছ আমরা ম্যাচে শেষের দিকে কতগুলো সুপার মেডি বের করি। তো গাইজ আজকে তোমাদের জোন পুশ নিয়ে যতগুলো ডাউট আছে আপডেটের পর, গাইজ আপডেটের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে। গাইজ জোন পুশে অনেক হেলথ কাটে। তো গাইজ সব ডাউট আজকে দূর করে দিতে চলেছি। গাইজ আজকে প্রথম থেকে ফুল ওয়াচ করে ভিডিওটা তোমরা বুঝে যাবে এবং কি কি করতে হবে। তো গাইজ এখান থেকে আমি গাড়ি নিয়ে টোকেন তোলার জন্য যাচ্ছি। গাইজ এখানে দেখতে পাচ্ছ সামনে অনেকগুলো টোকেন আছে শ্যাপয়ার্ডে। এইদিকে আমি নামছি যাতে এনিমি বেশি না থাকে। উপরে 500 টোকেনের কয়েন ছিল। তোমরা ফুল ম্যাপে যতগুলো টোকেন আছে সব তো টোকেন কালেক্ট করা ফার্স্ট জোনে সম্ভব না। তো সেকেন্ড জোন পর্যন্ত তোমাদের টোকেন তোলার টাইম থাকে, না হলে থার্ড জোনের থেকে গাইজ 3 করে এইচপি কাটে, 3 থেকে 4 করে গাইজ সেই সময় গাইজ অনেক প্রবলেম হয়। গাইজ এখানে দেখতে পাচ্ছ গাইজ আমার একটা এনিমি গাড়ি ফুটাই দিচ্ছিল পেছন থেকে। তো এনিমিকে আমি ইগনোর করে গাইজ এদিক দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু পাশের দিকে একটা টোকন আছে গাইজ, আমার শ্যাপয়ার্ডের ফুল টোকেনই কালেক্ট করতে হবে। গাইজ এখান থেকে আমি আস্তে করে গাড়িটা টোকেন কালেক্ট করে নিই। গাইজ সব টোকেন গাইজ কালেক্ট করার সময় যেখানে আছে আর আমার হেলমেট শেষ করে দেয় এনিমি। গাইজ এখান থেকে গাইজ আমি যেভাবে পালিয়ে যাই। তো গাইজ এখান থেকে পালানোর পর আমি পাশের টোকেনটা কালেক্ট করার জন্য যাচ্ছিলাম, আর আমার হেলথটা ফুল করে নিলাম। আর আমার কিন্তু হেলমেট নেই, যখন তখন এনিমি মেরে দিতে পারে। তো গাইজ এখান থেকে আমি এই টোকেনটা কালেক্ট করে নেব। আমার একটা ভালো গাড়ি লাগবে, এইটা দিয়ে একটু আস্তে আস্তে যাচ্ছে সামনের দিকে, দেখি ভালো গাড়ি পাই নাকি। এবং সামনের দিকে এসে গাইজ আমি একটা বাইক পেয়ে যাই। আর একটা গাইজ বাইক পেলে সব কিছু করা সম্ভব, কারণ গাইজ একটা বাইক চিপা চাপা তোমার যে দিক সেদিক দিয়ে তোমরা ঢুকাই দিতে পারো। আর ওই গাড়ি জিপ গাড়ি বা ওইরকম গাড়ি হলে মনস্টার ট্রাক হলে যেদিকে ওদিকে বেঁধে যায়। আর তুমি এই হোন্ডা দেখছো গাইজ ছোটো ছোটো জায়গা দিয়েও চলে যায়। গাইজ আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, কারণ ফুল ম্যাপের ভিডিও দিতে গেলে গাইজ 17 থেকে 18 মিনিটের ভিডিও হয়। অত ভিডিও গাইজ তোমাদের দেখা অত টাইমে সম্ভব না। এবং আমি এখানে 6 থেকে 7 থেকে 8 মিনিটের একটা ভিডিও করছি। গাইজ এখান থেকেও আমি এখানে আসলাম, আর এখানে আমার উপর ফুল স্কোর রাশ করে দেয় এবং আমাকে এখানে ফুল ড্যামেজ করে দেওয়া আমার গাড়ির হেলথটা কমিয়ে দেয়। গাইজ আমি এখান থেকে কোটা সব টোকেনগুলো কালেক্ট করতে করতে গাইজ বিমা শক্তির টোকেন কালেক্ট করতে চলে আসি। তো পজ করে দেওয়ার কারণে তোমাদের যাতে সমস্যা না হয়, এখানে সব টোকেনগুলো কালেক্ট করতে থাকি। তো জায়গায় জায়গায় অনেক লং পার্ট আছে গাইজ, যেগুলো তোমাদের ফুল ওয়াচ করতে হবে। আর গাইজ যেখানে দেখবে গাইজ অফলাইন এনিমি, মানে শুধু এনিমি দাঁড়িয়ে আছে, ওই জায়গাও তোমাদের নামারটা উচিত না, কারণ একটু ভুলের জন্য গাইজ তোমাদের ফুল ম্যাচটা শেষ হয়ে যেতে পারে। গাইজ একটু যদি ভুল করো গাইজ তোমরা, তাহলে তোমাদের ফুল ম্যাচটার একদম কষ্টগুলো শেষ। তো গাইজ কোনো জায়গায় লিভ নিই, মানে শুধু আমি এখান থেকেই বাইকটা চেঞ্জ করার জন্য লিভ নেই এবং বাইক চেঞ্জ করে আমরা ফ্যাক্টরির উদ্দেশ্যে চলে আসি। এবং ফ্যাক্টরিতে আসার পর এখানে আমরা একটা হুইলি দিয়ে টোকেনটা খেয়ে নিই এবং পরবর্তী টোকেনটা খাওয়ার পর গাইজ আমরা ওই পাশে চলে যাবো আরেকটা টোকেন খাইতে। কিন্তু গাইজ ফ্যাক্টরিতে পড়েছে ব্লু জোন, আর ব্লু জোনে নেই এনিমি, এটা কীভাবে সম্ভব? গাইজ এখানে দেখতে পাচ্ছ আমরা আরেকটা হুইলি মেরে দিই। গাইজ ফ্রি ফায়ারের ঘন্টা দিয়ে হুইলি মারা সম্ভব গাইজ, এটা দেখো এটাই বাস্তব। তো গাইজ এখানে আমরা পকচিকে চলে আসি এবং পকচিকে টোকেন কালেক্ট করতে করতে গাইজ আমরা ভাবলাম মার্চ ইলেকট্রিকে যাব, কিন্তু গাইজ মার্চ ইলেকট্রিকে যাওয়া হচ্ছে ভালো। গাইজ সামনের থেকে একটু হেলথ বাড়িয়ে নিলাম গাইজ, এবং সামনের থেকে আমরা টোকেন কালেক্ট করে নিয়ে আমি পজ করে দিলাম ভিডিও। গাইজ এখানে দেখতে দেখতে গাইজ কিছু টোকেন কালেক্ট করতে করতে গাইজ আমার 8000 টোকেন হয়ে গেছে। আর যদি আমি এখন স্কোয়াডে কালেক্ট করতাম তাহলে কিন্তু গাইজ এই স্কোয়াডের যদি আমার আরও 3 জনের থেকে নিতাম ভাই 3+24 গাইজ 24,000, আর আমার 8,000 গাইজ প্রায় 32,000 মতো টোকেন হতো আমার কাছে। কিন্তু আজকে আমরা 16 জন দেখাইতেছি। তো গাইজ এখান থেকে আমরা আস্তে আস্তে জোনের মধ্যে চলছে গাইজ, এটা কিন্তু থার্ড জোন চলতেছে, অনেক বেশি হেলথ কাটতেছে। তো গাইজ আমি সামনের টোকেনটা নিয়ে কিন্তু গাইজ পাশের বক্সটা খুলতে যাব, আর আমার এখানে হেলথ একটু বাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ আমার প্রায় 100 কম 9,000 টোকেন হয়েছে। তো আমরা 9,000 টোকেন দিয়ে দেখি কতগুলো সুপার মেড ইউজ করতে পারি। গাইজ এইখানে হচ্ছে একটা মাস্টার ট্রিক আছে, এই ট্রিকটা না ইউজ করলে গাইজ তোমরা বেশি সুপার মেডই বের করতে পারবা না। এখানে মাস্টার ট্রিক হলো গাইজ রিফ্রেশ একটা 100 টোকেন বাটন থাকে, তো রিফ্রেশ করে করে তোমরা গাইজ সুপার মেডি বের করবা, তাহলে দেখবো অনেক সুপার মেডি বের হয়েছে। এবং গাইজ এখানে আমার সুপার মেডি বের করেছে গাইজ, আমি একটু ছোট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়।
আর এখান থেকে গাইজ আমি তো আমাদের কাছে 17টা 18টা সুপার মেডি বেরোয়, লাকটা ভালো ছিল এবং রিফ্রেশ করে গাইজ আমরা সুপার মেডি বের করেছি। তো এখান থেকে গাইজ আমরা বেশিক্ষণ জোনের মধ্যে না থেকে গাইজ সোজা রওনা দেবো আমরা জোনের উদ্দেশ্যে, সেফ জোনের উদ্দেশ্যে। তো এখানে আমরা আর বেশিক্ষণ একটু আমরা নর্মাল মেডিকেট নিয়ে নিলাম যাতে আমাদের কিছু নর্মাল মেডিকেট মানে আমাদের সুপার মেডিকেট নষ্ট না হয়। তো গাইজ এখান থেকে আমি হোন্ডাটা নিয়ে পিকের দিকে রওনা দিই এবং ভিডিওটা কাট করে দিচ্ছি। ভিডিওটা কাট করে এখানে পিকের দিকে একটা লুট বক্স এখানে নামলাম এবং গাইজ দেখতে পাচ্ছ পাশে একটা লুট বক্স এবং গাইজ এটা স্পেশাল লুট বক্স বলা হয়, কারণ গাইজ এই লুট বক্সটা মাল লেগে 3টা সুপার মেডি প্লাস 6টা না 7টা নর্মাল মেডি দেয়। তো এখানে আমার হেলথের অবস্থা দেখো গাইজ, এখানে আমার নামাটাই ভুল হয়েছে, এখানে আমার একটা সুপার মেডি খরচ হয়, তার বদলে আমি 3টা সুপার মেডি পেয়ে যাই। তো গাইজ এখান থেকে আমি সুপার মেডি বাঁচানোর জন্য নর্মাল মেডি দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গাইজ আমার হেলথ দেখো কি কাটে। এখানে গাই মাস্টার ভুল করে গেছে, এখনই আমার হেলথ একদম ফুল শেষ হয়ে যায়। তো আমার ফুল ম্যাচের পরিশ্রম গাইজ এখানে শেষ হয়ে যেত। তো গাইজ তোমাদের সুবিধার্থে গাইজ ভিডিওটা আমি ছোট করে লাস্ট জোনের দিকে নিয়ে গেলাম যাতে তোমাদের সমস্যা নয়। এখান দেখতে আসছো গাইজ লাস্ট জোনে আমি একটু হোল্ড করার জন্য এখান থেকে নামি এবং কিন্তু আমাদের টপ 5-এ গেছি, কিন্তু গাইজ এখানে নামাই উচিত না। দেখো মনস্টার ট্রাক দিয়ে আমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল এখনই। গাইজ আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ গাইজ একবার যদি আমি মরি তাহলে আমার জীবন শেষ। গাইজ আমি কেটে আবার একদম শেষের জন্য আসি, একটা প্লেয়ারে ধাক্কা মারি আর ওরা গাইজ দেখো কি ফাইট করে গেছে, এখানে ঢুকা মানে মৃত্যু। গাইজ এই দেখো গাইজ এটা কি করতেছে গাইজ, আমি 2বার ধাক্কা মারছি তাও এরা মরে নাই। তারপরে আমার হোন্ডার হেলথের দিকে তাকাও গাইজ, ফুল হেলথ শেষ আমার হোন্ডার। তো আমি চাচ্ছিলাম এই জোনের এই দিকে থাকি যাতে আমাকে না মারতে পারে, অর্ধেক হোল্ডার হেলথ শেষ আমার। যেভাবে হোক ম্যাচটা বুঝে নিতে হবে। আর তোমাদের যে টিপসগুলো আছে, তোমরা কোনো সময় লাস্ট জন্য ফাইট নেবা না, হোন্ডার থেকে নামবা না। যদি দেখো গাইজ তোমাদের গাড়ি পড়ে দিয়েছে গ্লোয়ালের কভারে থাকবা এবং অন্য গাড়িতে ওটা একটু চাইবা। এবং আমি দেখতে পাচ্ছ ভিডিও কাট করতে লাস্ট জন্য চলে আসে গেছে, এখানে আমরা 4 জন আছে, আমি বাদে 3 জন আছে গাইজ। 3 জনই কিন্তু মনস্টার ট্রাক নিয়ে আসে আর আমি একজন হোন্ডা নিয়ে আসি। এদের মধ্যে যে আমি কিভাবে ফুল ভিডিওটা করলাম তুমি শুধু দেখো গাইজ। আর এখানে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে গাইজ, এই ভিডিও ম্যাচটা যদি বয়া করতে পারে প্লিজ গাইজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দরকার। পরবর্তীতে তোমাদের সব মাস্টার টিপস দিয়ে দিব। এবং ভিডিওর যে মেন টপিকটা হলো এখানে আমাদের জোনপুশ ক্যারেক্টার গাইজ, জোনপুশ ক্যারেক্টার হওয়া প্রয়োজন। আর গাইজ এই ক্যারেক্টারগুলো আমি ভিডিওর শেষে দেখাই দেবো তোমাদের এখন কোনো প্যারা নিতে হবে না, লাস্টে আমি তোমাদের সব কিছু ডাউট কমপ্লিট করে দেব। আর তোমরা তো দেখতে পাচ্ছ কিভাবে গাইজ আমি টোকেনগুলো কালেক্ট করলাম এবং বক্স করলাম, কিভাবে আমি এই পর্যন্ত আসলাম। তো গাইজ এই ভিডিওর নিয়ম অনুযায়ী গাইজ তোমরা সবগুলো কাজ করবা। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ আমার একটা মনস্টার ট্রাক বাইরে নিয়ে যায় এবং আমি সুপার মেডি মারা শুরু করে দিই গাইজ। এখন আমি যদি সুপার মেডি মারে 20টা সুপার মেডি শেষ করে গাইজ তাহলে আমার ইজিলি বইয়া হয়ে যায়। তো কিন্তু গাইজ আমি চাচ্ছিলাম জোনের ভিতরে থেকে বইয়া করবো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ সবাই জোনের বাইরে চলে যায় এবং এলিমিনেট হওয়া শুরু হয় গাইজ। এই দেখো একজন এলিমিনেট, 2 জন এলিমিনেট গাইজ, সবাই শেষ আর ম্যাচটা হয়ে যায় গাইজ বুইয়া। তো এইভাবেই গাইজ তোমরা জোন পুশ দিবা। এরপর যে গাইজ মেন ক্যারেক্টারগুলো রয়েছে গাইজের উপর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম, তোমরা ম্যাক্সিমাম কাজ তো জানোই এবং জোনের মধ্যে হেল্প দেয় এবং মেডিকেট অনেক ফাস্ট হয়। এবং তারপরে ক্যারেক্টারটা হতে চলেছে মিশা গাইজ। তারপরে মিশা ক্যারেক্টার কাজটা হলো তোমাদের হোন্ডা অনেক স্পিডে চলায় এবং এনিমির বুলেট হোন্ডাতে হিট করতে দেয় না, মানে যে কোনো ভেহিকেল গাড়িতে কোনো বুলেট লাগতে দেয়। এবং সুজি ক্যারেক্টারটা হচ্ছে মেন, কারণ তোমাদের টোকেন তোলার জন্য সুজি ক্যারেক্টার আর মিশা আর ম্যাক্সিম অলিভিয়া 4টা হচ্ছে মেন ক্যারেক্টার, কারণ সুজি 200 টোকেন 300 দেয়। এবং অলিভিয়া ক্যারেক্টার টিমমেট থাকলেও এইচপি দেবে, টিমমেট না থাকলেও এইচপি দেবে। এবং তোমাদের পেটের মধ্যে রাখবা যে পেটটা আমি নিছি এবং সাথে রাখবা একটা সাবস্ক্রাইব করে দাও।